দেখো তোমরা দেখেছো ও হলুদ মাখতে চাইছে না, দাঁড়া। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাজে 8:30, আমি সরাসরি ব্লগ নিয়ে চলে এসেছি। এখন তো এখানে তো সরস্বতী পুজো বলতে কিছু মনেই হচ্ছে না, তাই আমরা যাব আজকে একটা বাঙালি বাঙালি কালীমাতা মন্দির বলতে পারো, সেখানেই সব পুজো আচ্ছা হবে। সেখানে এখন তাড়াতাড়ি রেডি হয়ে যাব। দেখো হলুদ বাটা রাখলাম, দেখো তোমরা দেখেছো ও হলুদ মাখতে চাইছে না, দাঁড়া। দেখো সবাই সরস্বতী পুজোর সময় হলুদ মাখে, দেখি একটু ভিডিও তো হলো না তোর হলুদ মাখা, একটু দে, দাঁড়া। মাখা ভালো, স্কিন ভালো থাকবে, ফসাই যাবি গিটি। তো মেয়ে সরস্বতী পুজোর দিন শাড়ি পরবে, দেখো গলার হার চুড়ি সব আমি রেডি করে রেখেছি, জাস্ট স্নান করে এসেই ও পরবে। তো তোমরা দেখতে থাকো। দেখো আমার পুচকি মেয়েটা এখন কত বড় হয়ে গেছে, এখন শাড়ি পরাচ্ছি আমি ওকে। সেই ছোটোবেলাকার সরস্বতী পুজোর কথা মনে পড়ে যায়, সেই মা আমাকে সরস্বতী পুজোর শাড়ি পরাতো আর আমি একদম শাড়ি পরতে চাইতাম না, আমার একদম সাজতে ভালো লাগে না। কিন্তু আমার মেয়ে কিন্তু আমার মতন একদম না, ও খুব সাজুনি, খুব সাজতে ভালোবাসে। দেখো কাজলও পরতে চাইছিলাম, আমি বলছি একটুখানি পর, তখন একটুখানি লাগিয়েছে। তাও গলার হারটা পরে হয় না, লিপস্টিক পরছে, কী সুন্দর লাগছে। দেখো সেই ছোটোবেলাকার, ছোট্টোর থেকেও সাজতে ভালোবাসে। তখন আমার টিপটা না একটু বেঁকে গেছিলো, আবার একটুখানি আমি ঠিক করে দিলাম। দেখো এখন হাসছে, সেজে গুজে এখন খুব সুন্দর লাগছে। সেই ছোটোবেলায় মা আমাকে শাড়ি পরাতো, তো আমি তো ধরে ধরে বেড়াতাম আমি শাড়ি পরবো না, কতক্ষণে পুজো হয়ে যাবে আর আমি শাড়িটা ছাড়বো। দেখো আমিও রেডি হয়ে গেছি, আমাকে কিরম লাগছে একটু কমেন্টসে জানিও। এই একটুখানি ভিডিও করলাম, সকালবেলাটা ভীষণ তাড়া ছিল। এই দেখো আমরা অটো করে এখন মন্দিরে পৌঁছালাম। সেই ছোটো ছোটো কত সরস্বতী মাকে দেখলাম, মানে ছোট্ট ছোটো সব জ্যান্ত সরস্বতী। এই দেখো এই মন্দিরটা হচ্ছে কালী মন্দির, সেখানেই সরস্বতী করে পুজো। অনেক বাঙালিরা মিলে একসাথে আমরা পুজো করি, আমি অনেক পুজোর কাজও করলাম, আর এবারে পুজোটা ভীষণ ভালো কাটলো আমার। দেখতে কত ছোটো ছোটো সরস্বতী রয়েছে, কি সুন্দর লাগছে ওদের দেখতে। আর এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, ভোগ প্রসাদ খেলাম, খুব সুন্দর লাগলো ভোগ প্রসাদটা, খুব ভালো লাগলো। তো আমি সব ঠাকুরের কাজ তখন শুরু করে দিলাম করতে। এই মেয়ে একটুখানি ভিডিও করলাম, এখানটা দেখো এখানে খাবার ভোগ প্রসাদ হচ্ছে। এই দেখো এই মন্দিরটা বিরাট বড় জায়গা করে ওইখানে প্রসাদ দেওয়া হয়েছে। আমি লাস্টের ভিডিওগুলো করতে পারিনি, কারণ বেদান্ত বিদ্যা সরস্বতী